আমেরিকা তার ডেল্টা ফোর্সের মাধ্যমে ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে যেভাবে তার দেশ থেকে উদ্ধার করে বা তার দেশ থেকে এই তুলে নিয়ে এসেছে আমেরিকার ডেল্টা ফোর্স, যারা মাদুরির দেশ থেকে, অর্থাৎ মাদুরি ভেনেজুয়েলা প্রেসিডেন্ট তার দেশ থেকে তাকে তুলে নিয়ে এসেছে। আর এই অভিযানটি রাত 2টা দিকে আমেরিকার বিশেষ একটি ফোর্স ডেল্টা, যারা এই অভিযান পরিচালনা করে, তাকে তুলে নিয়ে এসেছে। কি ভয়ঙ্কর একটি কথা না? আমি দেখলাম ভেনেজুয়েলা হলো প্রায় 8 লক্ষ স্কোয়ারের একটি দেশ, কিলোমিটারের একটি দেশ। তার মানে হলো বাংলাদেশ থেকে প্রায় 7 গুণ বড়। বিশাল একটি দেশ থেকে বিশাল একটি যে প্রেসিডেন্টের হুঙ্কার আপনারা এতদিন শুনলেন, অথচ এই আমেরিকা মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে তার দেশ থেকে তাকে সহ তার স্ত্রীকে তুলে এনেছে। সেটা হলো আপনার ক্ষমতা বা শক্তি। তো বর্তমান বিশ্বে ক্ষমতা বা শক্তির বিপরীত আর কোনো জিনিস নেই। আপনার ক্ষমতা থাকতেই হবে, আপনার অস্ত্র থাকতেই হবে। সেজন্য এই আপনারা দেখেছেন ভারত যেভাবে আমাদেরকে হুঙ্কার দেয়, কেন হুঙ্কার দেয়? তারা বিশাল একটি দেশ, তারা মনে করে যে তাদের অনেক অনেক অস্ত্র আছে, তারা বাংলাদেশকে যে কোনো ভাবে এই আক্রমণ চালিয়ে অনেক কিছু করতে পারে। তো এটা মূলত তাদের সাহস হলো, তাদের আসলেই শক্তি আছে। আপনার সেনা, বিমান, নৌ, প্রত্যেকটি জায়গায় তাদের অনেক শক্তিশালী ফোর্স আছে। তবে তাদের আরো ঝুঁকিও রয়েছে, যেমন চীনের সীমান্তবর্তী, পাকিস্তানের সীমান্তবর্তী, বর্তমান বাংলাদেশের সীমান্ত তাদের সমস্যা। সব মিলিয়ে ভারত একটি ঝুঁকির মধ্যে আছে। যদি এই ঝুঁকিটির মধ্যে না থাকতো তাহলে হয়তো তারা বাংলাদেশকে এতদিনে মানে খাবলা মারে পেটের ভিতরে ঢুকিয়ে নিত। যাই হোক, এটা বলার বিষয় না। বলার মূল বিষয়টা হলো, এই যুগে বর্তমান শক্তির ব্যতিরেকে কোনো কিছু নেই। আপনার অস্ত্র দিয়ে শক্তি হতে হবে। অস্ত্র শক্তি ছাড়া আপনাকে কেউ মূল্য দিবে না। ভারত আমাদেরকে যেভাবে ব্যবহার করে, তারা ভাবে এই দেশ আমাদের একটি অঙ্গরাজ্য।